আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।
সমস্বরে সকলে অঙ্গীকারনামা পাঠ করব। আমরা যারা এই পূর্ণ ভূমিতে বালক সংঘের সঙ্গে সম্পৃক্ত রয়েছি, তারা আজ গুরুদেবের বাণী দ্বারা অঙ্গীকারবদ্ধ হই আমরা এক সঙ্গে চলব, আমাদের সকলের এক মন্ত্র হোক। আমরা সকলে প্রতিজ্ঞা করিয়া বলি যে আমরা পিতামাতা ও সকল গুরুজনে প্রণাম ও ভক্তি করিব এবং তাহাদের নীতি সতত পালন করিব। আমরা সকল শিক্ষক মহাশয় দিগকে গুরুর ন্যায় শ্রদ্ধা এবং ভক্তি করিব। প্রত্যেক শিক্ষয়িত্রী দিদিমণিকে নিজ নিজ মাতার ন্যায় শ্রদ্ধা ভক্তি ও প্রণাম করিব। নিয়মিত পড়াশোনায় মনোযোগী ও বিদ্যালয়ে উপস্থিত হব। আমরা সকলে মিলিত হইয়া ত্রিসত্য হইয়া বলি যে আমরা সদা সত্য কথা বলবো, মিথ্যা কদাপি বলবো না। আমরা গরিব দুঃখী দেখে দুঃখিত হইব ও সাধ্যানুসারে সাহায্য করিব। আমরা সকলে দুহাত তুলিয়া গুরুদেবের শ্রীচরণে উচ্চ স্বরে এই প্রতিজ্ঞা করব যে আমরা এ সকল কর্ম যেন প্রীতির জন্য করিতে পারি। সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? শ্রীগুরু সংঘ কি? শ্রীগুরু সংঘ কি? শ্রীগুরু সংঘ কি? আমাদের বালক সংঘর দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। তো আমাদের প্রথমেই শুরু করবে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে আমাদের বালক সংঘের একনিষ্ঠ ছোট এক কর্মী সদস্য ঋজুপাল। শ্রীমদ্ ভাগবত গীতা গীতা থেকে আমি একটা শ্লোক পাঠ করব। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তাং যেন চরাচরম তৎপদাম দর্শিতাম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবত গীতা অথ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7 ও 8 নং শ্লোক। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং
বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থায় অনাথায় সম্ভবামি যুগে যুগে। যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণ পূর্ব অবতীর্ণ হয় সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতিকের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। গীতাত্মাত্ম ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রদীপ্যতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা কিশুন্দা মুক্তিকেহিনী অধ্রমাত্রা চিতানন্দা ভবাতিনাশিনী বেদোত্তয় বরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি শান্তির মন্ত্র ওম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাভয়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা গতি দুঃখ ভাব হবে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমরা এই কাউখালীবাসী সত্যিই খুব পুণ্যবান যে ভাগ্য করে অনেক পূর্ণজন্মের ফলে এই কাউখালীতে শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে আমরা জন্ম নিয়েছি। এরকম ভাগ্য হয়তো অনেকেরই হয় না, সেটা আমরা আবির্ভাব উৎসবের সময় দেখতে পাই। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তারা এই মন্দিরে গুরুদেবের দর্শন করার জন্য একটু আসে, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে। শ্রী শ্রী গুরুদেব পলাশী গিরিধারী আশ্রমে বসে যে নিজ হাতে বালকদের নিয়ে যে বালক সংঘ প্রতিষ্ঠা করেছে, তার একটাই উদ্দেশ্য ছিল সনাতন ধর্মে শ্রীগুরু সংঘের প্রচার এবং ভবিষ্যৎ প্রজন্মকে শ্রীগুরু সংঘে পরিচিত করার জন্য। এই শ্রীগুরু সংঘ একটি অক্ষয় বট। শ্রীগুরু সংঘ একটি অক্ষয় বট গাছ। বট গাছ কিন্তু শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকে, তার কিন্তু ক্ষয় নেই। এই শ্রীগুরু সংঘ তেমনি যুগ যুগ ধরে এই শ্রীগুরু সংঘ চলে আসছে এবং শ্রী শ্রী গুরুদেবের কৃপা ছাড়া এই শ্রীগুরু সংঘ সম্ভব না। তার আশীর্বাদেই শ্রীগুরু সংঘ পরিচালিত হচ্ছে। তাই সকলকে অনুরোধ করব, তোমরা এই শ্রীগুরু সংঘে মন দাও, শ্রীগুরু সংঘের সেবা করো। শ্রীগুরু সংঘের সেবা করলেই শ্রী শ্রী গুরুদেব সেবা পাবে। শ্রী শ্রী গুরুদেবের সেবাই শ্রীগুরু সংঘের সেবা। গুরুই সংঘ, সেবাই গুরু। তাই সকলে বালক সংঘের মাধ্যমে তোমরা শ্রীগুরু সংঘকে উজ্জীবিত করো, এটাই কামনা প্রার্থনা শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কবিতা পাঠ করবে শ্রী অজয় দাস। অথ গুরু লক্ষণ শান্তদান্ত বিনীত কুলীন যে জন শুদ্ধবেশী শুদ্ধাচারী যিনি মহাজন সুপ্রতিষ্ঠ শুচিদক্ষ আর বুদ্ধিমান তন্ত্রমন্ত্র বিশারদ ধ্যানে নিষ্ঠাবান নিগ্রহানুগ্রহে পটু হয় যে জন গুরুপদ বাচ্য তিনি হন সর্বক্ষণ জ্ঞান শিক্ষা দানে শিষ্যে সমর্থ যে জন পাপ হতে উদ্ধার করে নিজ শিষ্যগণ ব্রহ্মবেদ্ধা গৃহস্থ ব্রাহ্মণ উত্তম সত্যবাদী জিতেন্দ্রিয় ধ্যানপরায়ণ এহেন পুরুষ হলে গুরু বলি তারে ইহা ভিন্ন শিষ্যে কেহ তরাইতে নারে। আমি নববিধান থেকে পাঠ করছি। আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1. শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। 2.
যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানেই একটি করিয়া শাখাসংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা, গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3. যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্য আছে সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। 4. প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5. প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6. প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7. ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8. সম্মেলনের তথা সংঘের প্রধান উদ্দেশ্য: ক. আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ. সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং গ. ভাব বিনিময়। সংঘান্তগত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9. প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্বভাব পোষণ করিবে। ওং শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রদীপ গুহ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম ওং একং নিত্যং বিমলামচলং সর্বাধিসাক্ষীভূতম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি সদ্গুরু তং নমামি। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো শ্রী গুরবে
নমো শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 শ্রীকৃষ্ণায় নমো 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 শ্রীকৃষ্ণায় নমো 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 শ্রীকৃষ্ণায় নমো 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 শ্রীকৃষ্ণায় নমো 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 জগদীশ জনার্দন কৃষ্ণ বিভো কৃষ্ণ বিভো নমো জগদীশ জনার্দন কৃষ্ণ বিভো কৃষ্ণ বিভো নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো মধুসূদন বামন বিশ্বগুরু মধুসূদন বামন বিশ্বগুরু মধুসূদন বামন বিশ্বগুরু মধুসূদন বামন বিশ্বগুরু করুণাময় কেশব রাম হরে করুণাময় কেশব রাম হরে করুণাময় কেশব রাম হরে করুণাময় কেশব রাম হরে নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো ভজ গুরু মাধব দীন জনে করুণাং গুরু মাধব দীন জনে করুণাং গুরু মাধব দীন জনে করুণাম গুরু মাধব দীন জনে করুণাং গুরু মাধব দীন জনে করুণাং গুরু মাধব দীন জনে করুণাম গুরু মাধব দীন জনে করুণাম গুরু মাধব দীন জনে ভজ পতিত পাবন শ্রী গুরুর নাম ভজ পতি
পতিত পাবন শ্রী গুরুর নাম ভজ পতিত পাবন শ্রী গুরু নাম ভজ পতিত পাবন শ্রী গুরু নাম নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো ভজ পতিত পাবন শ্রী গুরুর নাম ভজ পতিত পাবন শ্রী গুরুর নাম ভজ পতিত পাবন শ্রী গুরু নাম ভজ পতিত পাবন শ্রী গুরু নাম ভজ পতিত পাবন শ্রী গুরুর নাম ভজ পতিত পাবন শ্রী গুরুর নাম ভজ পতিত পাবন শ্রী গুরু নাম ভজ পতিত পাবন শ্রী গুরু নাম দয়া কর হে দয়া কর হে দয়া কর হে দয়া কর হে দয়া দয়া করো হে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে দয়া কর হে দয়া কর হে দয়া কর হে দয়া কর হে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো শ্রী গুরু পাঠ করবে জিতুপাল। শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই রাধাকৃষ্ণের যুগল চরণে ও প্রাণের অধিক প্রিয় বালক ভাই ও গুরুজনদের জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। আমি পাঠ করছি বাণী চিরন্তনী থেকে ছাত্রছাত্রী দিগের প্রতি উপদেশ। 1. মন দিয়া পড়াশোনা করো, সর্বদা শ্রীগুরু পদে নির্ভর রাখিয়া পড়াশোনা অবশ্য কর্তব্য কর্ম করিবে। ঠাকুর নিশ্চয়ই মনের আশা পূর্ণ করিবেন। সদা সর্বদা শুদ্ধ সত্যভাবে থাকিতে চেষ্টা করিবে, সত্যের সঙ্গে মিলন হইবে। 2. আমার প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের পক্ষ হইতে আমাকে যে সভাপতি বরণ করা হইয়াছে, কিন্তু এটা হইল সামাজিকতা। কিন্তু তোমরা এই মাত্র জেনে রেখো যে শ্রীকৃষ্ণ যেমন বিশ্বনিয়ন্তা বিশ্বপিতা হইয়াও শ্রী বৃন্দাবনে যখন রাখাল বালক সেজে খেলা করিতেন, বালকরাও তাহার সঙ্গে প্রাণ খুলিয়া কত না খেলা করিয়াছে। আবার যখন রাজসভায় কি মানব সমাজে যেতেন, তখন তিনি একজন ব্রহ্মজ্ঞ হইয়া বসিতেন। আমি আজ তোমাদের কাছে একজন প্রবীণ পুরুষ হইলেও তোমরা আমাকে সেই একজন বালকের মতন মনে করিয়া আজকের সবাই আমার সঙ্গে প্রাণ খুলে সকল কথাবার্তা আবেদন নিবেদন করিবে। আমি আজকের সভায় তোমাদের মধ্যে একজন বালক হইলাম এবং বালকভাবেই তোমাদের উপদেশ দেব। তোমরা এক মনা হইয়া তাহা শ্রবণ করিবে। তোমরা এক সঙ্গে চলো, তোমাদের সকলের এক মন্ত্র হোক, তোমরা এক সঙ্গে থাকো। তোমরা সকলে মিলিত হইয়া ত্রিসত্য করিয়া বলো, আমরা সর্বদা সত্য কথা বলিব, মিথ্যা কথা কদাপি বলিব না। তোমরা সকলে প্রতিজ্ঞা করিয়া বলো, আমরা পিতামাতা ও সকল গুরুজনে ভক্তি করিব এবং তাহাদের নীতি সততা পালন করিব। তোমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞা করিয়া বলো, না বলিয়া কাহার কোনো দ্রব্য গ্রহণ করিব না। তোমরা সকলে মিলিত হইয়া এই মনস্থ করো যে আমরা গরিব দুঃখী দেখে দুঃখিত হইব ও সাধ্যানুসারে সাহায্য করিব। তোমরা সকলে এই মনন করো যে আমরা শিক্ষক মহাশয়দিগকে
গুরুর ন্যায় শ্রদ্ধা এবং ভক্তি করিব এবং প্রত্যেক শিক্ষয়িত্রী দিদিমণিকে নিজ নিজ মাতার ন্যায় শ্রদ্ধা ভক্তি করিব। তোমরা সকলে এই দুই হাত তুলিয়া বিশ্ব নিয়ন্তার শ্রীচরণে উচ্চ স্বরে এই প্রতিজ্ঞা করো যে আমরা অমৃতের সন্তান, আমরা যে তোমার কৃপায় অজর অমর হইয়া সুসভ্য হইতে পারি এবং নিঃস্বার্থভাবে সর্বজীবের সেবা করিতে পারি, এবং আরও প্রার্থনা আমাদের কোনো কর্মেই যেন কামনা বাসনা উদয় হয় না, সকল কর্ম যেন তোমাদের প্রীতির ন্যায় করিতে পারি। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভয় কি রে ভাই, ডাক রে সবাই, প্রাণ খুলে যায় শ্রী গুরু বলে, দূর বলের বল টলায় অটল, পাষাণ প্রাণে প্রেম উথলে। ভয় কি রে ভাই, ডাক রে সবাই, গুরু তোমারি উদ্দেশ্যে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা, আপনার মনে অলস মনে, আপনার মনে অলস মনে, কোথায় চলিয়াছি জানি না গুরু তোমারি উদ্দেশ্যে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। আজকে আমি আলোচনা করব বালক সঙ্গের মূল বিষয়বস্তু। পলাশী শ্রী শ্রী গিরিধারী আশ্রমে শ্রীগুরু সংঘের নবম বার্ষিক ভক্ত সম্মেলনে ৩রা চৈত্র সোমবার ১৩৮১ বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুর বালক সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘ প্রতিষ্ঠার কারণে বালকদের বাল্যকাল থেকেই ধর্মের প্রতি তাদের মনকে অনুপ্রাণিত করা, গুরুজনে ও গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, গুরুজনের বাধ্যগত ও বাবা মায়ের বাধ্যগত হওয়া। এখন ধর্ম কি? যা আমরা ধারণ করি তাই ধর্ম। আবার যিনি ধর্মের অনুসারী তিনি ধার্মিক। ধর্মকে অনুসরণ না করে কখনো সফল হওয়া সম্ভব নয়। গুরু ভগবান এও বলেছেন, আমাকে প্রাতকালে ও সন্ধ্যাকালে স্মরণ করিলে কি কোনো প্রার্থনাদি জানাইলে তাহা সহজ হয়, কারণ ওই সময় আমার মন জগৎ ব্যাপিয়া থাকে। তাই আমাদের এই সময়টুকু গুরুদেবের আরাধনা করতে হবে। এখন আসি শ্রদ্ধা ও ভক্তির কথায়। সর্বাগ্রে মাকে প্রণাম বা শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, কারণ ওই মাই চিনাবেন তোমার বাবা কে। বাবাকেও প্রতিদিন নিয়ম করে প্রণাম করতে হবে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তখন দেখবে তোমাদের গুরু ভগবানের প্রতি আপনা আপনি ভক্তি আসবে। এর ফলে গুরু ভগবানও তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। গুরু ভগবান বলেছেন, তোমার থেকে যে গুণী তার গুণকে তোমরা শ্রদ্ধা করো এবং তার গুণকে তোমরা অনুসরণ করে চলো। গুরুজন গুণীজনদের প্রতি শ্রদ্ধাশীল হও। গুরুজন গুণীজন ও মা বাবার সেবা ও তাদের দেওয়া উপদেশ সর্বদা আমাদের মানিয়া চলতে হবে।
তাহলেই আমাদের গুরুকৃপা লাভ হবে এবং এই বালক সংঘে আসা যাওয়া, প্রার্থনা, পাঠ, কীর্তনাদি সকল সার্থক হবে। আরও একবার সকলকে শ্রী গুরুজয় সম্ভাষণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। শুনিলাম গুরুর মুখে, দেখলাম না একবার। শুনিলাম গুরুর মুখে, দেখলাম না একবার। তারে জ্ঞান চক্ষুতে না দেখিলে, তারে জ্ঞান চক্ষুতে না দেখিলে, সাধন করি কি প্রকার। শুনিলাম গুরুর মুখে, দেখলাম না একবার। জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস, সত্য সনাতন দেহি পদম। জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস, সত্য সনাতন দেহি পদম। জয় চন্দন চর্চিত শিরে জটা শোভিত, চন্দন চর্চিত শিরে জটা শোভিত, অপূর্ব সুন্দর দেহি পদম। জয় দেহি পদম, জয় দেহি পদম, জয় দেহি পদম। জয় উমানন্দন চিন্তামণি ধন, ভক্ত প্রাণ রঞ্জন দেহি পদম। জয় উমানন্দন চিন্তামণি ধন, ভক্ত প্রাণ রঞ্জন দেহি পদম। জয় গৌর কালে বাল দণ্ড কমণ্ডল ধর, নুল কালে বাল দণ্ড কমণ্ডল ধর, যোগী জন দুর্লভ দেহি পদম। জয় দেহি পদম, জয় দেহি পদম, জয় দেহি পদম। তবে যোগদান করিতে পারিয়া আমি বিশেষ আনন্দ লাভ করিলাম। আমি সর্বান্তকরণে আশীর্বাদ করি তোমরাও যেন জীবনে আনন্দের অধিকারী হইতে পারো এবং তোমাদের পিতামাতা, শিক্ষক ও গুরুজনদিগকে আনন্দ দান করিতে পারো। শ্রী ভগবান নিত্য আনন্দময়, তোমরা তাহার আনন্দের সাথী হইতে চেষ্টা করো। তোমরা স্কুলে লেখাপড়া শিখিতে আসিয়াছ, কিন্তু লেখাপড়া শেখা মানে কতকগুলি বই পুঁথি মুখস্থ করাই নহে, নিজের জীবনে আপন চলনে ও বলনের মধ্য দিয়া এই ওই পুঁথির ভাষাকে রূপ দিতে হয়, তবেই শিক্ষার সার্থকতা। যেমন ধরো, শিশুকাল হইতে তোমরা স্বাস্থ্য পালনের নিয়মকানুনগুলি বইয়ে শিক্ষা লাভ করো। এখন এইগুলি যদি যথার্থভাবে পালন না করো তবে আর কি শিখিলে? শিক্ষার মূল কথাই হইল ভক্তি। শ্রী ভগবানে ভক্তির কথা এখন বলিব না। কোন বিষয় শিক্ষা লাভ করিতে হইলে ভক্তির একান্ত প্রয়োজন।
ভক্তি অর্থ সাধারণ কথায় বড়দের প্রতি ভালোবাসা। তোমার চেয়ে যে বড় তাহার গুণকে আদর করা, তাহাকে মানিয়া চলা, তাহার উপদেশ গ্রহণ করা। এই জন্যই ভারতীয় শিক্ষার মূলমন্ত্র হইল শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যে ব্যক্তির শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করিতে পারে। তোমরা যে বিদ্যালয়ে পড়ো তাহাকে ভক্তি করিতে ভালোবাসিতে শেখো। বিদ্যালয় ইট, বালি, সিমেন্ট দ্বারা তৈরি শুধু একটি বাড়ি নহে, ইহার টেবিল চেয়ারগুলিও বিদ্যালয় নহে। বিদ্যালয় হইল মা সরস্বতীর সার্থক মন্দির। এই মন্দিরের নিত্য পুরোহিত হইলেন শিক্ষক ও শিক্ষয়িত্রীগণ। শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি ভক্তমান ও অনুগত হও। তাহাদের অক্লান্ত পরিশ্রম ও আশীর্বাদের বলেই তোমাদের জীবন উন্নত করিতে পারিবে। শাস্ত্রে গুরুর সম্বন্ধে বলা হইয়াছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তোমাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা মালিন্য দূর করিবার ভার এই শিক্ষকেরাই লইয়াছেন। তাই তাহারাই জীবনের প্রথম গুরু। তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলিয়াছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কথাগুলি অবশ্য তিনি শ্রী ভগবানের উদ্দেশ্যেই বলিয়াছিলেন। আমি বলি, শিক্ষকের নিকট পিতামাতার নিকট আগে নত হও, তাহা হইলেই শ্রী ভগবান নত হইতে পারিবে। আমার শরীর ঠিক সুস্থ নহে, তাই বেশি কথা বলিতে কষ্ট হয়। তাহা ছাড়া বেশি বলিলে তোমরাও তাহা ধরিয়া রাখিতে পারিবে না। তাই আর একটি মাত্র কথা বলিয়া আমি শেষ করিব। এক বিরাট দুর্দিনের মধ্য দিয়া তোমাদের চলিতে যা হইতেছে। এই সময় অনন্যমনা হইয়া সর্বপ্রকার চাঞ্চল্য মুক্ত হইয়া পড়াশোনা চালাইয়া যাও। সত্যই খুব কঠিন। আমি তোমাদের ভারতীয় ছাত্রের আদর্শই স্মরণ করাইয়া দিব। ছাত্রায়ণম অধ্যয়নং তপ। অধ্যয়ন হইতে বড় তপস্যা তোমাদের আর কিছুই নাই। তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের উপর এ দেশের ভবিষ্যৎ উন্নতি অবনতি সব কিছুই নির্ভর করে। তাই তোমাদের এখন সর্বাপেক্ষা বড় প্রয়োজন ভবিষ্যৎ জীবনের জন্য সর্বপ্রকারের প্রস্তুত হওয়া। এর জন্য রাজনৈতিক আন্দোলন হইতে সর্বদা দূরে থাকা ছাত্রদিগের একান্ত কর্তব্য। এই বিষয় নিয়ে দেশে যত বিতর্কই চলিতে থাকুক না কেন, দেশের ভবিষ্যৎ স্বার্থের জন্য বৃহত্তম কল্যাণের জন্য ছাত্রদের রাজনীতিতে জড়াইয়া পড়া মোটেই উচিত নহে। আমি বহুকাল পূর্ব হইতেই এই কথা বলিয়া আসিতেছি। বিদ্যালয় বিদ্যার মন্দির, রাজনীতির ক্রীড়াভূমি নহে। সুখের কথা আজ অনেক বড় বড় নেতাও এই কথা স্বীকার করিতেছেন। দেশকে ভালোবাসিতে ভক্তি করিতে শেখো। তোমরা অনেকেই বঙ্কিম বাবুর আনন্দ মঠ পড়িয়াছ। দেশ সেবার তিনি একটি বড় মন্ত্র দিয়াছেন, ভক্তি। দেশে আর সত্যকার দেশভক্তির অভাব হইয়াছে। স্কুল হইতে তাই দেশ সেবার পাথেও লইয়া যাও চরিত্র বল। চরিত্রই তোমাদের বড় সহায় হোক, বড় সম্বল হোক, জীবনের যাত্রাপথে পথ প্রদর্শক হোক। সৎ চরিত্রকে তোমরা ধারণ করিতে শেখো, তবেই ধর্মলাভ হইবে। আপন কর্মে বড় হইতে পারিবে। তোমাদের বিদ্যালয়ে নূতন বছরে পড়াশোনা আরম্ভ হইতেছে। আমি সর্বান্তকরণে আশীর্বাদ করি, নূতন বছর তোমাদের মধুময় হোক, আনন্দময় হোক। জ্ঞানের আলোকে তোমাদের চিত্ত আলোকিত হোক। চরিত্রের পূর্ণ মহিমায় তোমাদের জীবন ধন্য হোক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রী গুরু না হতো কেমন হইতো, কে বাবা রাইতো প্রাণ। যদি শ্রী গুরু না হতো কেমন হইতো, কে বাজুরাইতো প্রাণ। আমি পাঠ করছি মাসিক পত্রিকা থেকে শ্রী গুরুদেবের বাণী। পাপ কর্ম হইতে দূরে থাকবে, কিন্তু পাপীকে ঘৃণা করিতে পারিবে না, তাকে পথে আনতে চেষ্টা করবে। বর্তমানে ঘোর কলিকাল, অধিকাংশ মানুষের মন বিষে আসক্ত। মনুষ্যত্ব ক্রমবিকাশ ঘটাইবার প্রকৃত পথের অনুসন্ধিচ্ছা এদের নাই বা থাকিতেও না পারে। যাদের অনুসন্ধিচ্ছা আছে
তাহারাও প্রকৃত লক্ষ্যবস্তুর নির্দেশ না পাওয়া অন্ধের মতো পথ চলে ও বিভ্রান্তির কূপে হাবুডুবু খায়। বিপর্যয়ের চরম অবস্থায় পৌঁছিলে ত্রাহি ত্রাহি রব ছাড়ে। আশৈশব ধর্মের যোগযুক্ত থাকিলে এই বিপর্যয়ের মুখে পড়িতে হয় না। পারিপার্শ্বিক অবস্থায় গতিকে বিপর্যয় থাকিলে কাটিয়া যায়। ধার্মিককে ধর্মই রক্ষা করেন। ভক্তের দুঃখ ভগবান কখনো সহ্য করিতে পারেন না, তাই ভগবত ভক্তের বিনাশ নাই। দেখো, মনুষ্য জন্ম দুর্লভ। এই মনুষ্য জন্ম লাভ করিয়াও স্বধর্মে যে সুপ্রতিষ্ঠ হইতে প্রয়াসী নয়, তারই জন্ম বৃথা। গুণানুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের পাশাপাশি স্পর্শ থাকিলেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা যায়। কর্তা নিজে উদ্বেগহীন জীবন যাপন করিতে পারে। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করিয়া আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হইয়া থাকিতে পারে। তোমরা এই পথের পথিক মন ও প্রাণ হও এবং দশের মধ্যে এই পথের সন্ধান দিয়া মনুষ্য জন্ম সার্থক করিয়া তোলো। ইহাই আমার একান্ত কাম্য এবং ভগবাচরণের প্রার্থনা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। তুমি যে আমার হৃদয় দেবতা, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করবে শ্রী অজয় দাস। রে খোঁজতে কোথা যাবে তারে, খুঁজলে কোথা পাবে, নয়ন মুদে ডাকলে পরে হৃদয় দেখা পাবে। তারে খোঁজতে কোথা যাবে তারে। চারটি বাণী সত্য সেবা নীতি ধর্ম থেকে সংক্ষিপ্ত আকার আলোচনা করে শোনাবে আমাদের বালক সংঘের গুরুভাই তীর্থ মজুমদার। আমরা সকলে জানি শ্রী গুরু সংঘ চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: সত্য, সেবা, নীতি ও ধর্ম। সত্য, সত্যের মর্যাদা রক্ষা করিতে শ্রী ভগবান সতত ব্যস্ত। সত্যই মহাবল, সত্যই একমাত্র ধর্ম। সত্যের ভিতর শ্রী ভগবান আছেন, সত্য ছাড়া অন্য কোথাও ভগবান থাকেন না। সত্য চিরদিন আছেন, থাকিবেন, একমাত্র শ্রী হরির নামই সত্য। সত্যের জয় চিরদিন। সেবা, জীবের সেবাই শিবের সেবা। কলিকালে সেবার প্রধান উপকরণের নাম জনসেবাই প্রকৃত সেবা। সেবা করো, সেবাই পরম ধর্ম। শ্রেষ্ঠ গুরু সেবার মন দ্বারা সেবা। নীতি, সঙ্গ নীতি শ্রেষ্ঠ নীতি। সত্যের সেবায় করাই নীতি। ধর্ম, জগতের শান্তির একমাত্র ধর্মই পথে। কলিযুগের নাম কীর্তনই পরম ধর্ম। যেখানে হিংসা সেখানে ধর্ম নেই। ধর্ম মানুষকে রক্ষা করে। জীব সেবাই ধর্মের প্রধান অঙ্গ। এই ধর্মের দ্বার শ্রী গুরু সংঘ। শ্রী গুরু ভগবান বলেছেন, আমাদের পুরুষগণ হোক
ত্যাগী ও মহিলাগণ হোক আদর্শ মহিলা। শ্রী গুরু ভগবানের নাম মানুষের অক্ষয় কবচ। এই অক্ষয় কবচ কণ্ঠে ধারণ করিয়া যাত্রা পথে চলিতে পারিলেই সফলতা লাভ অবশ্যই। তোমরা নতুন সমাজে স্থাপন করিয়া দেশকে জাতিকে উন্নত করো। সমাজে শান্তি ফিরে আসুক, ধর্মের গ্লানি দূর হোক, তোমরা ধন্য হও। শ্রী গুরু সঙ্গ ধন্য হোক, বালক সঙ্গ সার্থক হোক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মন সদা গুরুর নাম জপনা, মন সদা গুরুর নাম জপনা, মন সদা গুরুর নাম জপনা, মন সদা গুরুর নাম জপনা। যে নাই শ্রী গুরুর নাম অবিরাম, ভব বন্ধন তার রাখে না। যে নাই শ্রী গুরুর নাম অবিরাম, ভব বন্ধন তার রাখে না। মন সদা গুরুর নাম জপনা। ধন চাইবি সেই ধন পাইবি শ্রী গুরুর ভান্ডারে। যাওয়ার মতো চাইতে জানলে, যাওয়ার মতো চাইতে জানলে খালি কেহ না ফিরে। যে ধন চাইবি সেই ধন পাইবি শ্রী গুরুর ভান্ডারে। গুরু ডাকেনে বসে পার ঘাটাতে, আইরে তরা করি। গুরু ডাকেনে বসে পার ঘাটাতে, আইরে তরা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
ধর্ম প্রভু। আমরা যত অবোধ শিশু, তুমি মোদের ধর্ম প্রভু। আমরা যত অবোধ শিশু, তুমি মোদের ধর্ম প্রভু। আমরা যত অবোধ শিশু, তুমি মোদের ধর্ম প্রভু। এ আছি তোমার পানে, আছি তোমার পানে, আছি তোমার পানে, আছি তোমার পানে। আদর করে তুলে নাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও। ধর্ম পথের পথিক যারা, এমনি কি গো কাদায় কারা। ধর্ম পথে পথিক যারা, এমনি কি গো কাদায় কাদা। ধর্ম পথের পথিক যারা, এমনি কি গো কাদায় তারা। ধর্ম পথে পথিক যারা, তেমনি কি গো কাদায় কাদা। আমরা যে আজ সর্বহারা, আমরা যে আজ সর্বহারা, আমরা যে আজ সর্বহারা। আমরা যে আজ সর্বহারা। তুলে নাও গো তুলে নাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও। বিশ্ব তোমার হাতে গড়া, তুমি আছো বিশ্ব জোড়া। বিশ্ব তোমার হাতের গড়া, তুমি আছো বিশ্ব জোড়া। বিশ্ব তোমার হাতে গড়া, তুমি আছো বিশ্ব জোড়া। বিশ্ব তোমার হাতের গড়া, তুমি আছো বিশ্ব জোড়া। তবে কেন মোদের ছেড়ে, তবে কেন মোদের ছেড়ে, তবে কেন মোদের ছেড়ে। তবে কেন মোদের ছেড়ে। দাস প্রাণে থাকতে যাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও। সাগরে মাঝি তুমি পার করে দাও। প্রেম সাগরের মাঝি তুমি পার করে দাও দুঃখ নদী। প্রেম সাগরের মাঝি তুমি পার করে দাও দুঃখ নদী। প্রেম সাগরের মাঝি তুমি পার করে দাও দুঃখ নদী। নাহি কোমদের কোনো পন্থা
কোমদের কোনো পন্থা, নাহি কোমদের কোনো পন্থা, নাহি কোমদের কোনো পন্থা, নে তোমার দুটি পাও। শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে শান্তি দাও। জয় পরম দয়াল শ্রী গুরু বৈষ্ণব প্রমানন্দে হরি হরি বল মন হরি বল বল হরি বল মধুর মধুর প্রেম ধ্বনি কहो শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত রাধা রানী কি জয়। রাধে রাধে বল গোসাই